এইটা কখনো আমাদের কোনো কমিশন দেয় না, দেয় কি? না। তাহলে এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট, আর আমাদের এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং এবং ট্র্যাডিশনাল মার্কেটের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে মানে ওরা মালটা তৈরি করে বিভিন্ন হাত ঘুরে আসে, কার কাছে আসে না, ক্রেতার কাছে, যেখানে অ্যাড দিতে হয়, সেলিব্রিটি অ্যাড, টিভি অ্যাড, পেপার অ্যাড, এগুলো দিতে গিয়ে একটা হ্যাবব টাকা ওখানে খরচ হয়ে যায়। আর ডাইরেক্ট সেলিংয়ে ইন্ডাস্ট্রিতে মাল প্রোডাক্ট হলো সরাসরি আমরা ক্রেতার হাতে তুলে দিচ্ছি, ফলে এইখানে কোনো অ্যাড নেই। এখানে অ্যাড হচ্ছে আমরা এবং যারা ইউজার, যে ব্যবহার করছে, সে এটাকে তার এর গুণাগুণটাকে নির্ধারণ করে আবার সে তার কোনো বন্ধুকে, তার আত্মীয় স্বজনকে বলছে, দেখ ভাই তুই এই পেস্টটা ব্যবহার কর, আমি এইটা করে এটা খুব উপকার পেয়েছি, ঠিক আছে? আর আমাদের আর একটা জিনিস হচ্ছে, আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো সব কেমিক্যাল মুক্ত, এটা সব কেমিক্যাল মুক্ত। কিন্তু বাইরের যে কোম্পানিগুলোর বহু নাম, এই কোম্পানিগুলো তারা কি করে, একটা পেস্ট তৈরি করতে গিয়ে তারা কি করে না, ধরো 100 গ্রামের পেস্ট, এর মধ্যে 30 গ্রাম তারা মূল ম্যাটেরিয়ালসটা দেবে, অ্যালকোহলযুক্ত না মূল ম্যাটেরিয়ালস, বাকিটা সে 100 গ্রাম তৈরি করতে আর 70 গ্রাম দেবে সে কেমিক্যাল দিয়ে, ওইটাকে ফাটিয়ে 100 গ্রাম তৈরি করবে। আমাদের মধ্যে এর কোনো জায়গা নেই, এবং এর কেমিক্যাল লেস বলে এটাই হচ্ছে এর তুরন্ত অ্যাকশান। এই হচ্ছে আর একটা পার্থক্য। যাই হোক, এরকম বহু জায়গা আছে, আমি অতটা যাচ্ছি না। আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কেন তুমি আমাদের এই ডাইরেক্ট সেলিং, বিশেষ করে ফ্লাভিয়াতে কাজ করবে। তুমি যে কাজটা করছো, তুমি কি পাবে? দোকান থেকে একটা মাল আমি কিনলাম, একটা পেস্ট কিনে নিয়ে আসলাম, আমি কিছু পাবো? কিছু পাবো না, যা দাম সেই টাকাটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? আর এই যে পিয়ার্স স্মিল, এই যে পেস্ট, এইটা আমি যখন কিনবো, আমি প্রথমত এখানে একটা কমিশন পাবো, আমার একটা ডিপি রেট আছে। কেন না, আমি একজন কোম্পানির লোক, অর্থাৎ আমি আইডি হোল্ডার, আমার আইডি আছে, তাহলে এখানে একটা কমিশন পাবো। আবার এই যে টাকাটা পাবো, ধরো আমি দেখাচ্ছি 130 টাকায় একটা, 195 টাকা হচ্ছে একটা তুলসীর দাম, এটা হচ্ছে কি এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আমার ডিপি রেট হচ্ছে 130 টাকা, তাহলে এখানে কত আসছে না 65। এই টাকাটা আমি কি পাচ্ছি? ওটা আবার আমি লাভ পাচ্ছি ফিডব্যাক। এইটা হচ্ছে রিটেল প্রফিট, রিটেল প্রফিট। আমি রিটেল প্রফিট এখানে কত পেলাম? 65। সাথে সাথে কোম্পানি আমাকে এর উপরে 50 বিভি দেবে, বিজনেস ভলিউম। এই 50 টাকাও আমাকে, এই 50 বিভি আমাকে বিভিন্নভাবে সে আমাকে আবার ফেরত দিচ্ছে। কীভাবে ফেরত দিচ্ছে দেখাচ্ছি, এটা আমি পাচ্ছি। তাহলে এই যে আমি 65 এখানে পেলাম, অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি আমি 10% থেকে 50% আমি কি কমিশন পাবো। হ্যাঁ, এটা কি পাচ্ছি? এটা হচ্ছে রিটেল প্রফিট।
রিটেল প্রফিট। রিটেল প্রফিট কত পাচ্ছি? 10% টু 50%। 10 টাকা, শতকরা 10 টাকা থেকে 50 টাকা। ঠিক আছে, এরপরে আমি কি পেলাম? আমি 50 বিভি পেলাম। ওকে, এই 50 বিভির উপরে আমি কি কি পাবো? আমি ফার্স্ট পাবো অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। এটা কত? 5% টু 11%। আমি একটা একটা করে দেখাবো। 2 নম্বরে পেলাম, নাম্বার 2 আমি পাবো কি? ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাস। বোনাস এটা হচ্ছে কোম্পানির পার মান্থ টোটাল যে টার্নওভার, মান্থলি টার্নওভার, তার উপরে এই কোম্পানি মান্থলি টার্নওভারের উপরে 20%। এরপরে পাবো আমি কি? থার্ড আর একটা জিনিস, লিডারশিপ ম্যাচিং বোনাস। এটাও ওই একই কোম্পানির আর মান্থলি টার্নওভারের উপরে আমি কত পাবো? 14%। 14%। এরপরে আমি কি পাবো? আমি এরকম আমার আসবে, ধরো এরপরে আসছে আমার, আমি আরেকটা পাচ্ছি কোম্পানির, এক মিনিট একটু বন্ধ করো। ম্যাচিং বোনাস কত পেলাম? কোম্পানির পার মান্থ টার্নওভারের উপরে আমি 14%, 14%। এরপরে আমি কি পাবো? আমি একটা ডেভেলপমেন্ট বোনাস পাবো। এইটা হচ্ছে কত? ডিএম। এটাও হচ্ছে কোম্পানির পার মান্থ ওই টার্নওভারের উপরে আমি পাবো, এটাও 14%। নাম্বার 5 আমি পাবো কি? ট্রাভেলিং ফান্ড। এই যে কিছুদিন আগে আমাদের এই নভেম্বরের 1, 2, 3 যেটা আমাদের হয়ে গেল দীঘাতে, এর উপরে এটা আমাদের মূলত এই ট্রাভেলিং ফান্ড। এটা দুটো আছে, একটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস একটা, আর একটা হচ্ছে যখন আমি অ্যাচিভ করব তখন ইন্ডিয়ার বাইরে, ইন্টারন্যাশনালি, হ্যাঁ, আমি বাইরে আর একটা ট্যুর পাবো। এটা কিন্তু কোম্পানির খরচে। তাহলে সেটা আমার কত দেবে? ট্রাভেলিং ফান্ড আমাকে দেবে। এই ফান্ডে জমবে কত? ওই কোম্পানির পার মান্থ টার্নওভারের উপরে 3%। আর এই জায়গাটায় যাওয়া মানেই আমার একটা টিম হয়েছে, আমার একটা এলাকা হয়েছে, বিস্তৃত এলাকা। ঠিক আছে, তাহলে এইটাতে আমাকে এই টিমটাকে দেখভালের জন্য, এবং আমি একটা লিডারশিপের জায়গায় চলে গেছি, তাহলে আমার তো একটা গাড়ি দরকার, পার্সোনাল গাড়ি। আমি এইখানে পাবো নাম্বার 6 আমি পাবো কার ফান্ড। কার ফান্ড দেখো কি সুন্দর সিস্টেম। প্রথমে আমাকে ট্রাভেলিং ফান্ড দিচ্ছে, তারপরে দিচ্ছে কার ফান্ড। এটা কত পাবো? পার মান্থ এই যে টার্নওভার, মান্থলি টার্নওভার, হ্যাঁ, তার উপরে 4%। এরপরে নাম্বার 7 আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাউস ফান্ড। এইবার আমাকে বাড়ির জন্য আমার টাকা জমতে শুরু করলো এখানে। এই ফান্ডটাও আমি পাবো। কী পাবো? না, হাউস ফান্ড। এটাও আমি পাবো। তুই খুব সিরিয়াসলি এটা মাইনিউটলি দেখো, দেখবি খুব মজা লাগবে। 3%। এবং লাস্ট আমি যখন ক্রাউন ডিরেক্টর হয়ে গেলাম, ক্রাউন ডিরেক্টর, অ্যাক্টিভ ক্রাউন ডিরেক্টর, আমার এখানে আসবে কি কি রয়্যালিটি। রয়্যালিটি এটাও কত? পার মান্থ
এই যে টার্নওভার হবে, টোটাল টার্নওভারের উপরে 4%। তুমি দেখো আমাকে যেটা বিবিতে দিয়েছে তার এটা যোগ করলে কত হবে? 4, 7, 14, 18, কুড়ি, 22, 23, 3, হাতে 2, 2 আর একে 3 আর একে 4, 5, 6 আর একে 7, 73% আমাকে দিয়ে দিয়েছে। এইটা আর এইটা দিয়ে না, এটা আলাদা এটা আলাদা? এটা আলাদা। এই যে উপরে হ্যাঁ রিটেল প্রফিট আমি পাচ্ছি, ওটা তো পাচ্ছি ওই বিবি। হ্যাঁ, কিন্তু যে বাকি মানে কোম্পানি কি করলো, কোম্পানি তার কস্ট অফ প্রোডাকশন এবং একটা লভ্যাংশ সে নিয়ে প্রফিট সে নিয়ে নেবে। কোম্পানি তো প্রফিট করবে, তাহলে কোম্পানি দাঁড়াবে কী করে? সেটা নিয়ে বাকি যেটা অর্ধেকটা নিয়ে নিল, আর অর্ধেকটা কী করলো আমাকে বিবি হিসাবে দিয়ে দিল। বিবি বিজনেস ভলিউম। এই বিজনেস ভলিউমটাও কিন্তু কোম্পানি টোটালটা আমাকেই দিয়ে দিচ্ছে, কিন্তু বলছে তুমি ক্রাইটেরিয়া আছে এইটাকে ফুলফিল করো, করে এই টাকাটাও তোমার। এটা বিবি না, এই বিবিটাই টাকায় টার্ন করছে, আমার ওয়ালেটে বা আমার অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে আমাকে কোম্পানি কিন্তু ওই যেটা দিয়েছিল বিবি হিসাবে তার 73% কিন্তু আমি পেয়ে গেলাম। থাকে কত? 27%। এইটা বাদ থাকলো, তাহলে আমি 100% এখান থেকে এটাও আমরা পাবো। এটা আমরা পাবো কখন? আমি যখন ডিরেক্টর হব তখন আমার একটা ফান্ড দেবে, এটা ফিক্সড, ডিরেক্টর থেকেই শুরু করবে, আমি সেটা দেখাবো। তারপরে আমাদের কি হয়, আমাদের অফার দেয় 2:1, 1:1, হ্যাঁ, এইভাবে কিন্তু এই 27%ও আমাকে দিয়ে দিচ্ছে। ফ্লাভিয়া ফ্রেশের আরেকটা জায়গা কি, তোমার প্রতি মাসের 2 তারিখে তুমি তোমার অ্যাকাউন্ট বা তোমার ইয়ে খুলে দেখবে তোমার যেটা পাওনা ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে হিসাব করে। এবং একদম একটা পয়সা যদি মানে ধরো 5,200, হ্যাঁ, 1 টাকা 1 পয়সা, ওই 1 পয়সাটাও ঢুকে যাবে। এটা এই হিসাবে যেটা পাবে। আর একটা জিনিস হচ্ছে, দেখো তুমি একই বিবির উপরে একই বিজনেসের উপরে তুমি করকম পেলে 8 রকম পেলে, হ্যাঁ, 8 রকম বিজনেস পেলে। আচ্ছা বলো তো, আজকে অন্য কোনো ব্যবসায় কোথাও এইটা দেবে কি? না। দেয় কি? এই টাকাটা কিন্তু নিয়ে নিত সেলিব্রিটিরা অ্যাডে। কাকে দিচ্ছে? আমাকে দিচ্ছে। আবার একটা খুচরো ব্যবসায়ী যখন একটা প্রোডাক্ট বিক্রি করে সে কত লাভ করে? এটা আমি একটা ধরেছি তো, তুলসী কত লাভ করবে? ম্যাক্সিমাম 2 টাকা, 5 টাকা। আমি কত পেলাম? হাত ঘুরে ঘুরে যেটা আসছিল সেটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে 65%, 65 রুপিস। বোঝা গেল? এখন এই অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাসটা কি? এইটা হচ্ছে আমার এখানে শুরু। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে এখন বলা হয় 21st সেঞ্চুরি বিগেস্ট ইন্ডাস্ট্রি। কারণ আজকের যুগে ট্র্যাডিশনাল মার্কেটে বেকারিত্ব তৈরি করছে, আমার পকেট থেকে শুধু যাচ্ছে, রিটার্ন কিছু দিচ্ছে না, প্রোডাক্ট ছাড়া আমাকে আর কিছু দিচ্ছে না। আর ডাইরেক্ট সেলিংয়ে আমি প্রোডাক্টটাও পাচ্ছি, আবার একটা আর্নিংয়ের জায়গা হচ্ছে। এটা কিন্তু আমার প্যাসিভ আর্নিং। প্যাসিভ আর্নিং কেন? আমি ধরো অ্যাক্টিভ আর্নিং, তুমি গাড়ি চালাও, তোমার গাড়িটা চালাতে গিয়ে তোমার প্রতি মাসে একটা আয় আছে, ভাড়ায় খাটাও, এটা তোমার অ্যাক্টিভ ইনকাম। এটা করতে গিয়ে তোমার বিভিন্ন লোকের সাথে যে পরিচয় হচ্ছে, কথাবার্তা বলছো,
তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন জায়গায় তুমি এইটা নিয়ে একটুখানি আলোচনা করছো এবং তুমি নিজে একজন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এর গুণাগুণ সম্বন্ধে তুমি ওয়াকিবহাল, তাহলে তুমি সেইটাই তাদের কাছে শেয়ার করছো। তাহলে ওটার সাথে এইটা যেতে আসতে শেয়ার করছো। শেয়ার করার পরে তোমার বন্ধুরা বা তোমার কোনো একদম পরিচয় হয়ে গেল নতুন পরিচিত লোক, তার সাথে কথা বলে তাকে একটা দিলে, কোনো রিলেটিভকে দিলে, এইটা তোমার একটা প্যাসিভ ইনকাম আসলো। মজাটা হচ্ছে এখানে তুমি যদি ধৈর্য ধরে কাজটা করো এবং একটা খুব কম সময়, মানে 8-10 বা বেশি জোর 5-6 বছর লাগবে, না 8 বছরই লাগলো কি 10 বছরই লাগলো, তুমি এখানে একটা হ্যাবব আনলিমিটেড ইনকাম করতে পারবে। তখন এইটা তোমার অ্যাক্টিভ হয়ে যাবে, ওইটা প্যাসিভ হয়ে যাবে। তখন বলবে আমি আর গাড়ি চালাবো না, সারাদিন অক্লান্ত পরিশ্রম করবো না, আমি এইখানে আসবো না, এখানে তো আছি তার না, পাশাপাশি। সেটাই তুমি করবে। তাহলে এই অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস কি? অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস হচ্ছে অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। দেখো এইখানে ফার্স্ট এর নিয়ম, এই যে আমি বিভিটা বলছি, এই বিভিটা নিয়েই কিন্তু আমার এবারে উন্নতির পথে ধীরে ধীরে আমি এগোতে শুরু করলাম। তাহলে প্রথমে কি আছে বলছে, তুমি 1 বিভি থেকে 1 বিভি টু 9,999 মানে 9,999 বিভি পর্যন্ত তোমার এইটা হচ্ছে কি, তুমি ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউট। এইখানে এই বিভিগুলোর উপরে তুমি প্রতি মাসে যতটা করছো তার উপরে তুমি পাবে 5%। অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস কত? 5% টু 11%। ঠিক আছে, তাহলে তুমি 5% করে পাচ্ছ। এরপরে কি আছে, নাম্বার 2, তুমি যখন এটাতে 1 বিবি যোগ হয়ে গেল, 10,000 বিবি এলো, 10,000 বিবি এলো, এখান থেকে কত? 39,999 বিবি পর্যন্ত তুমি কত? এটা সিনিয়র ডিস্ট্রিবিউটার। তোমার তখন কত পাবে? এইখানে এসে তুমি যা করবে তার উপরে তুমি 8% পাবে। সিনিয়র এখানে 39,000 হয়েছে, 39,999। তাহলে 1 বিবি যোগ হলে কত হয়? 40,000। 40। তাহলে 3 নম্বরে 40,000 বিবি টু 99,999 বিবি পর্যন্ত তুমি হচ্ছ কি? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তুমি এখানে কত পাবে? 10% বিবির উপরে। 5% থেকে 10। 5% থেকে 10%। দেন তুমি যখন 1 লাখ করে ফেলবে, 1 লাখ প্লাস, তুমি কি হচ্ছে প্রথম একটা তোমার ইয়ে হয়ে গেল, একটা জায়গা তুমি অতিক্রম করে ফেললে, মানে প্রাইমারি থেকে তুমি এবার হাই স্কুলে ঢুকে গেলে, মানে 1 লাখ। প্রাইমারি পাস, 1 লাখ, তাই তো? তুমি ডিরেক্টর হয়ে গেলে। এখানে তোমার কত? 11%। এখন এইটা কি তুমি একা করতে পারো? এইটা এই পর্যন্ত তুমি একা করতে পারো, তুমি একদিনে করতে পারো, তুমি 1 বছর ধরে করতে পারো, কোনো টাইমিং নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আবার তুমি কি করলে, তুমি আছো তোমার নিচে, এদিকে 3 জন, এদিকে 3 জন, তুমি ইচ্ছে করলে আরও বেশি যত খুশি দিতে পারো, লেফট অ্যান্ড রাইট যত খুশি দিতে পারো।
কিন্তু মিনিমাম তিনজন করে কেন? আমি তো ক্রাউন ডিরেক্টর হতে চাই। তাহলে ক্রাউন ডিরেক্টর হতে গেলে হ্যাঁ আমাকে কি করতে হবে? আমার এই 6জনকে আমি ডিরেক্টর তৈরি করব। আমার ইনকাম একটা হ্যাভাপ ইনকাম এখান থেকে শুরু হয়ে যাবে। আমাদের আবুল হোসেন স্যার যেটা পান নিয়ে প্রায় 1000 টাকা পার মান্থ, ঠিক আছে? আর কি আমি রয়্যালিটি যেটা উনি পাচ্ছেন এবারে 11 লাখ প্লাস যেটা পেলেন, বা আমাদের টপ লিডার যিনি আছেন অরুণ ব্রহ্ম স্যার, উনি যেটা প্রায় 2 কোটি টাকা রয়্যালিটি পেলেন, এটা এইখান থেকে এসছে। কারণ উনি এই জায়গাগুলো ফুলফিল করে উঠে গেছেন। তাহলে এখানে কি করব? আমার একটা টিম হবে। তাহলে আমার যদি টিম হয়, এটা টিম বিজনেস। আমি একা করব না, আমি নিজে ইনকাম করব, অন্যকে করার সুযোগ আমি করে দেবো। আরও 5জনকে, যাদেরকে আমি ইউজার করছিলাম সেই 5জনকে আমি করব। তো এইটা কী করব? এইটা সহজ পদ্ধতি। কি আমার এই জন্য কি কোনো বাড়ি বাড়ি যেতে হলো? আমাকে কোনো ঘর নিয়ে দোকান সাজাতে হলো? আমার কোনো কর্মচারী রাখতে হলো? কিচ্ছু লাগলো না। কিচ্ছু লাগে না। আমি যাতায়াতের পথে করছি, আসছি আমার আমার যেটা যে কাজ, সেই কাজটা করতে করতে কিন্তু এটা আমি করছি। আমার এর জন্য আলাদা কোনো মানে লেবার দিতে হয়নি। আমি শুধু মাথায় রেখেছি আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি, আমি আর 5জনকে ইউজ করব। আমি সুস্থ হয়েছি আর আর 5জনকে 5জনকে সুস্থ করব। হ্যাঁ, নট অনলি দ্যাট, এইটুকুই আমার কাজ, আর তো কিছু না। এটা কি বডি লেশন? হ্যাঁ, বডি লোশন বলছি। এইবার আমি এই অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসটা এখানে আমি যেটা বললাম 3জন। আচ্ছা, আমি ধরো এরকম, আমি ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5 একটা ম্যাজিক্যাল তোমাকে একটা মেশিং আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাজিক্যাল এটা হবে কি হবে না সেটা না, আমি অঙ্কটা বুঝাচ্ছি। আমি 3 মাসে তোমাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 3 মাসে তুমি ডিরেক্টর হয়ে যাবে এবং তখন কত আয় করবে, ডিরেক্টর হবে এবং কত টাকা সেই মাসে পাবে, আমি সেইটা দেখাবো। দেখো এইখানে একটা কথা বলি, এখানে চাই পেশেন্স, ধৈর্য। আমি আসছি, আজকে ঢুকলাম, আজকেই আমি বিশাল আয় করব, এটা হয় না, এটা হয় না। যেমন আমি মায়ের গর্ভ থেকে ভূপিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি কিন্তু হাঁটতে শিখিনি, আমাকে একটা সময় লেগেছে। আমি তখনই এই বড় বড় বইগুলো পড়তে শিখিনি, আমাকে একটা সময় লেগেছে। আমার এই অক্ষর জ্ঞানের জন্য একটা সময় লেগেছে। তারপরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কিন্তু শিখছি, তাই না? তো ফ্রেন্ডস, এখানে কি করব? আমি নিজে ইউজার, আমি আর 10জনকে, মানে আর 10জন 20জন 25জন এরকম আমি ইউজার তৈরি করলাম। এটা যদি আমি করতে পারি তাহলে আমি যদি 20জনকে প্রোডাক্ট পার মান্থ, আমি যদি 20জনকে একটা করে সাবান, একটা করে তুলসী, একটা করে পেস্ট আমি যদি পার মান্থ বিক্রি করি, তাহলেও আমার একটা বিরাট ইনকাম। একটা করে ফেস ওয়াশ, হ্যাঁ, বা একটা করে এই যে এখন ঠান্ডা এসছে কাশির, আমি যদি একটা করে কফ ফ্রেশ বিক্রি করি, 20জন 25জনের কাছে যদি বিক্রি করি, যেতে আসতে বিশাল লাভ, বিশাল টাকা। তা আমি সেই জায়গা থেকে আমার কি হবে, এর থেকে আমি দেখব কোন লোকগুলো পারফেক্ট, কোন লোকগুলো পারবে, যোগ্যতা আছে,
এই যোগ্যতা সম্পন্ন আমি 10জন লোককে সিলেক্ট করব, 10জন লোক, এর বেশি আমার দরকার নেই। আমার 6জনে হয়ে যেত, কিন্তু আমি 10জনকে নেব। 10জনকে নিয়ে আমি কি করব, ধরো এইখানে আমি প্রথম মাসে স্টার্ট করলাম, এই একটা আমি করেছি, কিন্তু করতে করতে এসে আমি সাজিয়ে ফেলেছি, 10টা লোক আমি এনে ফেলেছি। সেইখান থেকে আমি একটা জাম্প দেবো। কীরকম জাম্প দেবো, আমি এই 10জনকে প্রত্যেককে বললাম, ভাই আমি 1000 বিবি করেছি। কত বিবি? 1000 বিবি। আর তোমরা ভাই প্রত্যেকে 1000 বিবি করো, 1000 বিবি করো এই মাসে। তাহলে আমি কজনকে নিয়ে আসলাম? 10জনকে। তারা কিন্তু ইউজার বা তাদের মধ্যে নূতনও আছে, কিন্তু কোয়ালিটি পূর্ণ লোক পারবে সে। 1000 বিবি করতে কত? 2000 2500 টাকার প্রোডাক্ট, যেটা আমরা সচরাচর প্রতি মাসে কিনে থাকি। আমার ফ্যামিলিগতভাবে আমার যেটা প্রয়োজন সেই প্রোডাক্টগুলোই সে এখান থেকে শুধু দোকানটা পাল্টে আমার এই দোকানে এসে সে পারচেস করছে। তাহলে এই যে 1000 বিবি করে হলো, তাহলে মোট কত হলো কুরবান? 11,000 বিবি। আচ্ছা দেখা যাক প্রথম মাসে আমি এই 11,000 বিবির উপরে কি পাবো। তাহলে আমার এখানে কত ছিল? 1 বিবি টু এই যে 10,000 বিবি যেই হয়ে গেল, আমি কোথায় যাব? আমি সিনিয়র ডিস্ট্রিবিউটার, অর্থাৎ 8%। তাহলে আমার 1000 বিবির উপরে আমি কত পাবো? 80 টাকা। 80 টাকা পাবো। থ্যাংক ইউ। 1000 বিবির উপরে আমি পাবো 80 টাকা, একটা প্লাস দেব। এরা কত? এরা 1000 বিবি। আমি কত? আমি 11,000 বিবি। আমি কে? সিনিয়র ডিস্ট্রিবিউটার। এরা কারা? এরা 5%। কেন না, এরা হচ্ছে 1000 বিবি। বুঝাতে পারলাম? তাহলে এই 1000 বিবির জন্য তারা কত? 5%। তাহলে আমার 8%, আর এখান থেকে ওরা নিয়ে নিল, ওদের এই 10,000 বিবির মধ্যে থেকে ওরা নিল কত? প্রত্যেকে 5%। আর থাকলো কত? 3%। এই 3% কত? 3% আমার। এই 3% আমার ঘরে এলো। তাহলে আমার এখানে কত আসবে? 3%। 10,000 বিবির 3%, 1000-এ কত? 30 টাকা। 10,000-এ কত? 300 টাকা। এই 300 টাকা আমি পেয়ে গেলাম। আর একটা প্লাস দেব। কোম্পানি বলছে তোমার লেফটে 2000, এইখানে 2000, আর এই রাইটে 2000, এটাতে তুমি একটা পয়েন্ট, 1 পয়েন্ট। লেফটে 2000, রাইটে 2000। এইটা দেখো, খুব সুন্দর করে দেখবে। লেফটে 2000, রাইটে 2000, দুটো একটা মেসিং হলো, মেসিং হয়ে একটা পয়েন্ট হলো। এই একটা পয়েন্টের ভ্যালু সাধারণত কত হয়? 120 থেকে 150 এরকম হয়। আমি এটার মাঝামাঝিটা নিলাম, আমি বেশিটা ধরবো না, আমি কমটা ধরবো। কমটা ধরিয়ে তোমাকে দেখানোর পরে তুমি যদি বেশি পাও তখন তুমি সন্তুষ্ট হবে। আর আমি বেশিটা দেখালাম, তুমি কমটা পেলে, তোমার মধ্যে একটু কি উৎসাহে ভাটা পড়ে গেল। তাহলে আমি তোমাকে কমটা দেখাবো। আমি কোনটা দেখাবো? অ্যাভারেজ, গড়ে কত? 130 টাকা। তাহলে 1 পয়েন্ট ইজ ইকুয়াল টু 130 টাকা। ঠিক আছে? তাহলে এখানে আমার কটা হবে? এই দুটো একটা পয়েন্ট, আর এই দুটো একটা পয়েন্ট। তাহলে কটা হলো পয়েন্ট? 2 পয়েন্ট হলো। আর থাকলো কত? এইখানে থাকলে একটা, এইখানে থাকলে একটা। তাহলে আমার এখানে দুটো হলে আমি একটা পয়েন্ট পেতাম, আমার একটা আমার পয়েন্ট হলো না। হলো না তো? বিবিটা আমার থাকলো, কিন্তু এই পয়েন্ট আমি পেলাম না, মেসিংটা পেলাম না। তাহলে আমি এখানে কত পেলাম? 130 দুগুণে 260 টাকা। 260 টাকা আর পাবো না।
তাহলে এই 260 টাকা পেলে আমি কত পেলাম দেখা যাক একটু, 0 6 6 8 8 6 14 4 হাতে 1 2 রাখে 3 আর 3 640 টাকা মাত্র। আমার হাত খরচ হবে? হ্যাঁ, হয়ে গেল। আমার হাত খরচ হবে না। 640 টাকা কী হবে? ওটা প্রতি মাসে তাহলে আসবে। এই মাসে হলো, প্রথম মাসে। আচ্ছা, সেকেন্ড মাসে এসে দেখি আমার কি হয়। সেকেন্ড মাস, দ্বিতীয় মাস। তাহলে এই মাসে আমি কি করব? আমি বলবো ভাই তোরা সবাই 3 জন করে নিয়ে আয়, তোদের 10 জন আনতে হবে না, তোরা 3 জন করে নিয়ে আয়। তাহলে 3 10-কে কতজন হলো? 30 জন হলো। কত হলো? 30 জন। 30। হ্যাঁ, এরা আনলো, 10 জনে মিলে এই 30 জন আসলো। কেমন? 3 জন করে এনেছে সবাই। আর 30 জন আর এই 10 জন কত? 40। 40। আমি একজন, কত আছি? 41। সবাই কত বিবি করেছি? 1000 করে। তাহলে 41,000 41,000 বিবি হলো। 41। তাহলে মোট আমার কত হলো? আমার ঘরে কত জমলো? 41,000 বিবি, 51,000 বিবি। ঠিক আছে? 51,000 বিবি যখনই হলো, আমি কোথায় চলে গেলাম? 40,000 থেকে 99,999 পর্যন্ত আমার কত? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমার 51,000 বিবি হয়ে গেছে। তাহলে আমি কে? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাহলে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে আমি এখন এখানে কত? আমি 10% পাবো। কোনটার উপরে পাবো? আমার নিজস্ব যে 1,000 আছে, এই 1,000-এর উপরে আমি 10%। তার মানে কত হয়? 100 টাকা। 100। আর এই যে এইখানে বলেছি, ওই আগে দেখিয়েছি 300 টাকা, এটা হচ্ছে গ্যাপ কমিশন। গ্যাপ কমিশন। তাহলে আর এইটা হচ্ছে মেসিং বোনাস, 260 টাকা। হ্যাঁ, এখানে দেখি কত পাই। এখানে 100 টাকা আমি পেলাম। দ্বিতীয়ত মানে প্লাস দিলাম 3 টাকা। আমার কত হলো? এই 11,000 বাদ দাও, আমার 1,000 টাকা, আমার 1,000 বাদ দিলাম, থাকলো 40,000। 40,000-এ এরকম 2,000 2,000 একটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে 20,000 20,000 কটা পয়েন্ট হবে? 20 40 হবে। 10টা, হ্যাঁ 10টা পয়েন্ট হবে। 4 10 40, 2,000 2,000 একটা। হ্যাঁ, তাহলে এখানে কত? 40,000 মানে এই দিকে 20,000, এদিকে এই দিকে 20,000, 40। তাহলে কটা হলো? 10টা। 10টা কত আমি ধরেছি পার পয়েন্ট? এক একটা পয়েন্ট কত? ভ্যালু কত? 130। তা 10টায় কত? তাহলে 1000 আর 1,300 টাকা পেলাম। এরপরে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমি এইটুকুই দেখাবো শুধু। এরপরে আমি না, হয়ে গেছে আমার আরেকটা। এরপরে আমি আর কি পাবো? দাঁড়াও, দেখো। এরপরে আর কি পাবো? খুব ভালো। আমার দ্বিতীয় স্ল্যাবটায় লিডারশিপ মেসিং বোনাস। আমি এখানে কিন্তু মেসিং বোনাস পর্যন্ত এসেছি। অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস হলো, মেসিং বোনাস হলো। আমি এবার লিডারশিপ মেসিং বোনাসটা দেখাবো। এইখানে কি হবে? এখানে আমার এইখানটায় সিস্টেমটা কি? লিডারশিপ মেসিং বোনাসে আমার লেফটে 25,000 বিবি, রাইটে 25,000 বিবি। 25,000 বিবি সমান একটা পয়েন্ট। একটা পয়েন্ট সমান আমি ওখানেও গড়ে ওটা 1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত আমি ওটাকে গড়ে ধরলাম 1750 টাকা, 1750 টাকা গড় ধরলাম, 1750 টাকা পার পয়েন্ট। আমার এখানে কি 30-30 হয়েছে? 25-25 হয়েছে? হয়নি। আমার কত হয়েছে? 40। হ্যাঁ, 20-20 হয়েছে। 20 তাহলে এইবার আমি থার্ড এখানে কত পেলাম? আমি
ও এখানে তো আমি ইয়েটা দিলাম না, মেশিনটা দিলাম, এখানে আর একটা পাবো, আমি একটা গ্যাপ কমিশন পাবো না? গ্যাপ কমিশন, গ্যাপ কমিশন কত পাবো? 40,000-এ, 40,000 গ্যাপ কমিশন আমি পাবো। আমি কত? কত? 10%। ওরা কত তখন? ওরা দেখো ওটা 5%। হ্যাঁ, কেন? প্রথম মাসে এই করেছে 1,000, দ্বিতীয় মাসে করেছে ওর 1,000, 2,000, আর এই 3,000, 3 দিয়ে 5,000। আমার লাগবে কত? এটা 9,999 পর্যন্ত, তারপরে 10,000 হলে আমি 8% উঠতাম। তাহলে এরা কত? 5%। আমি কত? 8%। না, আমি এখানে কত? 10%। 10% লাস্টে। আমি কত? 10%। তাহলে 10% থেকে 5% গেলে আমার কত? 5%। 5%। 40,000-এর উপরে 5%, মানে টাকা শুধু টাকা। 1,000-এ 40 টাকা। তাহলে 40,000-এ কত টাকা? 1,000-এ 40 টাকা, 40,000-এ হিসাব করতে হবে। হ্যাঁ, কত? আমার 40,000 তো, হ্যাঁ, তাহলে আমার 1,000-এ কত? আমার 40 টাকা। 1,000-এ 40 টাকা, 1,000 বিবিতে 40 টাকা, তাই না? আর 1,000-এ যদি 40 টাকা হয়, মানে 10% তো, 10% 1,000-এ কত? আমি না 50 টাকা, আমি কি বলছি, 50 টাকা। হ্যাঁ, 50 টাকা আমি আমি হয়ে গেছে। দাঁড়াও, আমি একটা জিনিস হচ্ছে না, একটু দেখাতাম। পরে কোয়ারিটা আমি একটু পরে প্রশ্নগুলো করবে। আমি 1,000-এ পাবো কত? 50 টাকা। হ্যাঁ, এখানে পেলাম কত? 100 টাকা। আর ওখানে পাবো কত? 50 টাকা 1,000-এ। তাহলে 40,000-এ 4-5-এ 20, 2,000 টাকা পাবো। 4-5-এ 4-5-এ 20। 2,000 টাকা আমি পেয়ে গেলাম, নিয়ে নিলাম 2,000 টাকা। গ্যাপ কমিশন 2,000 টাকা, আর পাবো না। তাহলে আমি একটা মেসিং পয়েন্ট পেলাম, গ্যাপ কমিশন পেলাম। তাহলে আমার কত হলো? 2,000, 3,400, 3,400। সেকেন্ড মান্থ। এই থার্ড মান্থ আমি এইটা তোমাকে দেখিয়ে আজকে ছেড়ে দেবো, রাত হয়ে গেছে, সারাদিন পরিশ্রমও করেছো। আর এই ভিডিওগুলো আবার গিয়ে আছে এডিট করবো। হ্যাঁ, এইবার থার্ড মান্থে আমি এদেরকে কি বললাম, যে না, প্রত্যেকে এই যে 3জন করে এসছে, 3জন করে এনেছেন, তার প্রত্যেকে 2জন করে নিয়ে আসো, 2জন। এটা দাঁড়ায় কি? 10:3:2। প্রত্যেকে যদি 2জন করে নিয়ে আসে, তাহলে এখানে কতজন ছিল? 3জন করে, 3 × 10 = 30 জন। 2জন করে নিয়ে আসলে কত হয়? 60 জন। 60 জন। তাহলে 60 জন আর এইখানে 30 জন, কতজন? 90 জন। 90 জন। 90 জন আর এই 10 জন, কত হয়? 100। হ্যাঁ, 100 আর আমি 1, 101। কত হলো? 101। প্রত্যেকে 1,000 করে, তাহলে কত হলো? 1,01,000 থার্ড মান্থে। এই মান্থটা আমি দেখব, দেখে তোমাকে এই হিসাবটা দেখিয়ে আমি স্টপ করব। তাহলে আমার কত এখানে? এরা কোথায় গেল? দেখি আমার আমার জাস্ট আমার ডাউনে যে আছে, এ ধরে নেই ABCDEFGHIJK, এরা আমার ডাউনে। তাহলে এই কেটা ধরলে সবাইটা পাবো। কে কত? 5,000 হয়েছিল এ মাসে, কত? ও করেছে 1,000, 6,000। ওর নিচে 3জন করেছে কত? 6 আর 3 9,000। 9,000 তার প্রত্যেকে করেছে কত? 3জনে, 3 দুগুণে 6,000, 9,15। ওরা কোথায় উঠে গেল? ওরা সিনিয়র ডিস্ট্রিবিউটার। ওরা কত তখন? 8% হলো। ওরা কিন্তু 8% হয়ে গেল। আমি কোথায় গেলাম? আমার টোটাল বিবি কত হলো?
টোটাল বিবি হলো এইটা এইটা এটা এইটা 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 1 আর 2, হ্যাঁ 5 আর 6, আমার টোটাল আমার 1,00,000 মানে 62,000 বিবি হয়ে গেছে। আমার লাগবে 1,00,000, 1,00,000 প্লাস। আমি কি ডিরেক্টর, আমি এই মাসেই করে ফেলেছি কত, এই মাসেই করেছি 1,01,000। তাহলে তৃতীয় মাসেরটাই যদি ধরি আমি কিন্তু ডিরেক্টর। তার আগে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মান্থ নিয়ে আমি করেছি 51,000 কি, তাহলে আমি ডিরেক্টর। আমার এখানে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস থেকে আমি এখান থেকে কত পাবো, 11%। তাহলে আমি দেখা যাক কত পাই, 110 টাকা। গ্যাপ কত, ওরা হচ্ছে কোথায় 8%, আমি কত 11%, হ্যাঁ